নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। তো বন্ধুরা, এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, যখন আমরা গয়াতে গেছিলাম পিণ্ডদান করতে তখনকার ভিডিও। তো এতদিন ছাড়বো না ছাড়বো এভাবে ছাড়া হয়নি। তো আজকে ভাবছি ছেড়েই দিই ভিডিওটা আর কি। তো দেখো বন্ধুরা, আমরা গয়াতে শ্বশুর মশাই শাশুড়ির মার কাজ করতে গেছি, যেহেতু আমাদের সনাতন ধর্মে গয়া গিয়ে পিণ্ডদান করতে হয়, যারা গত হয়ে যায়, যারা পরলোকে চলে যায় তাদের জন্য। তো বন্ধুরা, আমরা গয়া গিয়েছি, গয়াসুরের আশীর্বাদে আমরা ভালো মতো পৌঁছে গেছি। বিকালবেলায় পৌঁছে চান করে রুমে রান্নাবান্না করে আবার আমরা বুদ্ধ মন্দির টন্দির ঘুরে এলাম। তারপরের দিন সকালের তো আমাদের কাজ করতে হবে। তো কাজ করার জন্য আমরা সবাই, আরও অনেকেই আছে আমাদের মতো, বিভিন্ন জায়গা থেকে এসেছে, আসাম থেকে এসেছে, আরও অনেক জায়গা থেকে এসেছে। ওনারা সবাই মিলে আর ব্রাহ্মণ নিয়ে সবাই আমরা চলে যাচ্ছি ফাল্গু নদীর ধারে যাচ্ছি, যেখানে মা সীতা দশরথ রাজার জন্য পিণ্ডদান করেছিলেন। আমরা সেখানটায় চলে যাচ্ছি। তো দেখো, সেখানটায় পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে এই যে এগুলো যে জিনিসপত্র আছে সব, আর এটা হচ্ছে বালি, ফুলকো নদীর বালি লাগে পিণ্ডদান করতে হলে। তো সব ওইখান থেকে দিয়ে দিল, মানে আমরা পয়সা দিয়ে দিলাম। তো ওনারা পান্ডারা আর কি, ওনাদেরকে পান্ডা বলা হয় আর কি, আমি জানি না, সবাই বলে তাই। তো ওনারা আমাদেরকে জিনিসগুলো দিয়ে দিল, আমরা ওই হিসাবে পয়সা ধরে দিয়েছি। তো দেখো বন্ধুরা, সবাই মিলে আমরা কাজ করতে, মানে পিণ্ডদান করতে বসে গেলাম ফুলকো নদীর ধারে। তো পাশে কিন্তু নদীতে কিন্তু জল। তো এখানটায় সবাই নাকি বসে, তাই এখানটায় বসলাম। আমাদের তো কি বলবো, নদীর ওইখানটায় তো নিল না, মানে নদীর সাইডে। আমি জানতাম যে নদীর মানে যেখানে জল নেই, পুরো নদীর মাঝখানে হয়তো বসাবে, জানি না। যাই হোক, ওদের মনে হয় এটাই নিয়ম। তো সবাই তো কাজে বসে গেছি। এখানে কিন্তু বন্ধুরা আমরা অনেকেই কাজ করতে আসছি। এখানে আমরা মনে হয়, আমি তো গণিনি তখন, একটা আইডিয়াতে আমরা মনে হয় 15-16 জন আছি। তো ব্রাহ্মণ মশাই তাদেরকে রেডি করাচ্ছে। আর সবার কিন্তু গোত্র অনুসারে, মানে যার যেটা টাইটেল, যার যেটা পদবি, ওই হিসেবে কিন্তু ওনারা কাজ করায় আর কি, মন্ত্র পড়ায় আমার মনে হচ্ছে আর কি। তো ওনাদের নামগুলো, টাইটেলগুলো নিচ্ছে, আমাদের নাম নিল। আমরা দাস কাস্টের, আমাদের টাইটেল দাস, তাই আমাদের দাস নিল। এই যে দাসদের এক লাইনে বসালো, আর তারপরে অধিকারদের আরেক লাইনে বসালো, যারা সরকার তাদেরকে আলাদা আলাদা বসালো। আর ওদেরকে রেডি করতেছে দেখে আমাদেরকে বসিয়ে রাখছে, কারণ আমরা তো একা না, তাই না? তো সবাইকে রেডি করাচ্ছে, তাই একটু দেরি হচ্ছে। আর এদিকে বন্ধুরা, জানো তো, আমাদের না 4টা জায়গায় কাজ হবে। অনেকের আবার 3টে জায়গায় হবে, কিন্তু আমাদের 4টা জায়গায় কেন হবে? আমাদের হবে প্রথমে এই যে এখানে ফুলকো নদীর ধারে হচ্ছে, তারপরে বিষ্ণু মন্দিরে হবে, তারপর অক্ষয় বটে হবে, তারপর পেতশিলি আমাদেরকে যেতে হবে। আর যাদের এমনি স্বাভাবিক মৃত্যু হয়েছে, ওনাদের পরিবারের যাদের জন্য পিণ্ডদান করতে আসছে, তাদের কিন্তু 3টে জায়গায় হবে। তাদের হবে এই যে ফুলকো নদীর ধারে, তারপরে বিষ্ণু মন্দিরে, আবার অক্ষয় বটে, এই 3টে জায়গায় হবে। কারণ আমাদেরও শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছিল, কিন্তু আমার কি বলবো, দুঃখের বিষয়, আমার ছেলে আছে, তার জন্য তো ওইখানে যাওয়া, মানে সবার জন্যই যাওয়া আর কি। তো ওই উদ্দেশ্যেই আমাদের ছেলে, মানে আমার ছেলে জলে পড়ে, জলে ডুবে মারা গেছে বলেই এজন্য আমাদেরকে পেশশিলি যেতে হবে, একটা জায়গায় বেশি আমাদেরকে। তো দেখো বন্ধুরা, ব্রাহ্মণ মশাই কাজ শুরু করে দিয়েছে, আমরা কাজে বসে গেছি। তো ব্রাহ্মণ মশাই মন্ত্র পড়া শুরু করেছে। আর এখানের কাজটা হয়ে গেলে কোথায় গেছি, মানে মনে হচ্ছে প্রথম বিষ্ণু মন্দির গেছি, ফুলকো নদীর থেকে ফুলকো নদীর এখানটায় কাজ সেরে বিষ্ণু মন্দিরে গেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর শুনেছি বিষ্ণু মন্দিরের ভিতরে নাকি ভিডিও করতে দেয় না, মোবাইল নিতে দেয় না, তাই হয়তো নিতে পারবো না। তো দেখো বন্ধুরা, এখানে যদি আমি মিউজিক বা কিছু দিই তাহলে কি বলবো, কপিরাইট আসতে পারে।
আর এতটা কথা বলা মানে সাথে সাথে কথা বললে অন্য ব্যাপার, আর এখন এতটা কথা বলাও যাচ্ছে না। দেখছি ওখানটার ভয়েস দিতে পারি কিনা, আগের ভয়েস আমি চেষ্টা করতেছি। জলার্পণা হাত জোর করেন ওম নমো নমস্তে গোবিন্দম পুরাণ পুরুষোত্তমা अस्मदा ममः সমস্ত পিতৃ প্রসাদে শরণাভ্যো নমঃ। এটা থাল বস্ত্র হাতে নেন। বলেন ওম अस्मदा ममः वंशाय मित्रक समस्त पितृ यज्ञ कर्मणि अन्नजल वस्त्रपात्र भोज्यदान कर्माहं करिसे। নমস্কার করলেন। এখানে ক্যামেরাম্যান আছে, ফটো তুলেবার ইচ্ছা ফটো তুলে নাও। 100 টাকা করে নিবে। এটা বিষ্ণু মন্দিরের সঙ্গে এডিটিং করে দিবা, কারণ বিষ্ণু মন্দিরে মোবাইল ঢুকতে দিবেনি। মোবাইল লকারে রাখতে হবে, বাইরে সবে তুলেবেন। যাও পিছিয়ে যাও। জায়গা মেয়ে মাটিতে রাখেন, থালা মাটিতে রাখেন। যারা ছবি তোলা হয়ে গেছে জলদি জলদি করো। করেন, আপনি করেন। বসে যাও। তো বন্ধুরা দেখো, ফুলকো নদীর ধারের কাজ সেরে ফটো টটো তুলে তারপরে চলে আসছি এই যে বিষ্ণু মন্দিরে। এখানটা থেকে বিষ্ণু মন্দিরের ভিতরে যেতে হবে, এটা কিন্তু বাইরের দিকটা। এখানে কিন্তু আর মোবাইল নেওয়া চলবে না। তো দেখো, তারপরে এসেছি বিষ্ণু মন্দির থেকে এখন যাচ্ছি এই যে অক্ষয় বটে। অক্ষয় বটে এই যে এখান দিয়ে লাইন ধরে সবাই যাচ্ছি অক্ষয় বটে, কিন্তু মোবাইল নেওয়া যায় বলে তো গিয়ে সেটা দেখাচ্ছি। বিষ্ণু মন্দির থেকে কিন্তু আমরা গাড়ি করে এসেছি, তো গাড়ি করে এসে এখন অক্ষয় বটের কাছে যাচ্ছি। তো এই যে এসে গেছি অক্ষয় বটে, মানে কি বলবো, মা সীতার আশীর্বাদে এই অক্ষয় বট যুগ যুগ থেকে আছে এখানে। সবাই আমাদের সনাতন ধর্মের সবাই এখানে পিণ্ডদান করে যায় আর কি। অনেকেই আছে, মানে এখানে রোজ লোক আসে, রোজ পিণ্ডদান হয় আর সুতো বেঁধে যায়। এই যে সবাই গাছে সুতো বেঁধে গেছে, যা মনস্কামনা পূর্ণ করে মা সীতা দেবী। তারপর আমরা এসে গেছি বন্ধুরা। দেখো, এটা তোমরা যারা গিয়েছো গয়াতে তারা তো অবশ্যই চিনতে পারবে, এটা হচ্ছে পেতশিলা। তো আমরা বিষ্ণু মন্দির থেকে কিন্তু কি বলবো, সোজা পেতশিলায় আসিনি। তো ব্রাহ্মণ বলেছে, পুরোহিত মশাই বলেছে আগে তোমরা বিশ্রাম করো, যেহেতু তোমরা সারা দিনের উপবাস। এখন কিন্তু বেলা 3:30 4টার মতো বাজে। তোমরা বিশ্রাম করো, কিছু ফলমূল খাও, তারপরে তোমাদেরকে পেতশিলায় নিয়ে যাব। তো আমরা রুমে গিয়ে ফল টল খেয়েছি, খেয়ে কিন্তু এখন পেতশিলায় এসেছি। কারণ পেতশিলায় নাকি অনেক সিঁড়ি উঠতে হবে, তাই নাকি কিছু খেতে হবে। আমরা কিন্তু ব্রাহ্মণ মশাইকে, পুরোহিত মশাইকে বলেছি আমাদেরকে সোজা অক্ষয়বট থেকে সোজা পেতশিলিতে
নিয়ে আসতে, কিন্তু উনি আনেন নেই, কারণ অনেক সিঁড়ি উঠতে হবে, তাই শরীর দুর্বল লাগবে, পারবো না উঠতে, এজন্য কিছু ফল ডাবের জল মানে ডাব নারকেলের জল টল খেয়ে আসতে বলেছে, তো তাই করলাম। কিন্তু দেখো বন্ধুরা, পেটশিলির নিচে ব্রাহ্মণ দিয়ে কাজ সেরে এই যে উপরে উঠতেছি, কিন্তু আমার কপালটা এত খারাপ, আমি কিন্তু অর্ধেকটা উঠে 350 সিঁড়ির মতো উঠেছি, বাকিটা কিন্তু আর উঠতে পারলাম না। তা আমার বরমশাই আরও দুটো লোক আছে, একটা দিদি ভাই একটা দাদা ভাই, ওরা উঠে গেছে, আমি কিন্তু অর্ধেকে এই যে বসে পড়লাম তেঁতুল গাছের নিচে। তো দেখো বসে বসে ওদের জন্য অপেক্ষা করতেছি, আর এখানটায় কিন্তু সেরকম কেউ নেই, জায়গাটা কিন্তু খুবই খুবই ভালো লাগতেছে। দেখো বন্ধুরা কি সুন্দর সিঁড়ি, সিঁড়িতে আমি বসে আছি, আর চারোদিকে কিন্তু বড় বড় পাথর আর শুনশান জায়গা, শুধু পাখির ডাক, পাখির ডাক শোনা যাচ্ছে, আর কেউ নেই, আমি একাই বসে আছি। কারণ যেহেতু এখন বেলা শেষের দিকে, প্রায় 4:30 4:45 বেজে আসতেছে, আর একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওনারা আসতেছে, আসুক, তো নিচে নেমে যাব, নামার সময় হয়তো সুন্দর তাড়াতাড়ি নামতে পারবো। কিন্তু আমি যে 350 সিঁড়ি উঠেছি মহাকালের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, তো কি বলবো, তাই মনে হয় অনেক, আমি উঠতে পারলাম না, যেহেতু আমার শরীরটা তোমরা সবাই জানো একটু কেমন যেন একটু ভারী শরীর, জানি না ভারী পাতলা বুঝি না। ওনারা তো উঠে গেছে, উঠে কাজ সেরে ওই যে আসতেছে আমার পিছনে, আমি বসে বসে অপেক্ষা করতেছি, তো ওই সবাই মিলে নেমে যাব এখন। তো আমরা পেটশিলি থেকে নেমে এখানে দাঁড়িয়ে আছি, তো আমাদের সঙ্গে যে একটা দিদি ভাই দাদা ভাই এসেছে, মনে হয় কিছু মালা টালা কেনাকাটা করতেছে। তো আমরা কিন্তু এখানে মালা টালা কিনলাম না, আমার ভালো লাগতেছে না, এজন্য কিনছি না। আর আমরা যে টোটো করে এসেছি, যে ব্রাহ্মণও ওইখান থেকে নিয়ে এসেছি, ব্রাহ্মণ মশাইও আসছে, তাদেরকে নিয়ে একসঙ্গে ওই টোটোতে আবার আমাদের রুমে ফিরে যাব, এজন্য আমরা অপেক্ষা করতেছি। জানি না টোটোওয়ালাও কোথায় গেছে। আমরা রুমে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আজকেই আমরা ট্রেনে চড়ে যাব। আর এদিকে যে আমাদের দাদা গোসাই আমাদের সঙ্গে এসেছে, ওই দাদা গোসাই কিন্তু রান্নাবান্না করতেছে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো।